আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর সিদ্ধান্ত জানা দিলেন, এরে নবীর উম্মতের দল, তোমার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত মালিকের ইবাদত করতে হবে। আমরা ইবাদত বলতে কতটুকু বুঝি, কতটুকু জানি? ইবাদত কাকে বলে? আমরা সাধারণত মনে করি নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, হজের সামর্থ্য হইলে হজ করলাম, কুরবানির সামর্থ্য হইলে কুরবানি করলাম, এই পর্যন্তই আমার ইবাদত শেষ। না 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 বাজান, এই পর্যন্তই আপনার ইবাদত শেষ নয়। ইবাদত কাকে বলে এটা আগে বুঝতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইবাদত বলা হয় যেটার মধ্যে মালিকের হুকুম আছে আর রসুলের তরিকা আছে, ওটাকেই বলে ইবাদত। এর নবীর উম্মতের দল, তুমি ঘুমাইতে যাবা, সারাদিন কাজ করার পর ঘুমাইতে যাবা, তোমার ওই নিদ্রাটাও হয়ে যাবে ইবাদতের মধ্যে গণ্য। যদি রসুলের তরিকা তোমার ওই ঘুমের মধ্যে থাকে, তুমি ঘুমাইতে যাও, ডান কাত হইয়া ঘুমাও। ঘুমানোর সময় তুমি দোয়াটা পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ঘুমানোর সময় তুমি দোয়াটা পড়া ঘুমাও এবং শেষ বাক্য তুমি কালিমা তয়্যিবাটা পড়ে নাও। এরা নবীর উম্মতের দল, এবার ঘুম থেকে ওঠার সময় তুমি পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে তোমার এই পুরা ঘুমটাই হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, তুমি মাঠে ঘাটে কাজ করতেছ তোমার ফায়দার জন্য, তুমি মাঠে কাজ করার জন্য গেছো, বিসমিল্লাহর নাম বলে তুমি কাজ শুরু করে দাও এবং কাজের শেষে আলহামদুলিল্লাহ পড়ো। আর মাঝখানের সময়টুকু একটু আগে বললাম, হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ। জবানেতে তুমি জারি রাখো মাওলা পাকের জাতি নাম, তাহলে তোমার ওই কাজটাও তোমার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এমনি করে করে তুমি বাথরুমে যাও, একটা খারাপ জায়গা, সেখানে যাবা, ওই বাথরুম করাটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে যদি ওটার মধ্যে রসুলের সুন্নতকে ফলো করো। বাথরুমে যাবা, মাথাটাকে ঢেকে যাও, পায়ে জুতা স্যান্ডেল পরিধান করে বাথরুমের মধ্যে যাও, বাম পা দিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করো। এরপরে তুমি দোয়াটা পড়ে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মানে আল্লাহ তাআলার নবী শিখা দেয় এই দোয়াটা পড়লে পরে, কারণ বাথরুমের মধ্যে খবিস থাকে, জিন থাকে, শয়তান থাকে। যখন তুমি দোয়াটা পড়া বাথরুমে ঢুকবে, এরপরে তোমাকে ওই বাথরুমের মধ্যে কোনো খবিস শয়তানে ডিস্টার্ব করতে পারবে না। সুবহানাল্লাহ। রসুলের সুন্নাত ফলো করলে সব জায়গায় তোমার জন্য দুনিয়াও কল্যাণ, আখিরাতেও তো কল্যাণ আছেই আছে। দুনিয়াতে তোমার কল্যাণ হবে রে বাজান। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নাতকে ফলো করো, দেখবে তোমার মধ্যে কত শান্তি। এরা নবীর উম্মতের দল, আজকে আমরা নবীর সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে ঘরের মধ্যে শান্তি নাই, চলাফেরার মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই। শান্তি কোথা থেকে আসবে? কারণ শান্তির একটাই জায়গা, সেটা হলো ইসলাম। আমি তো শুধু ইসলামের বাউন্ডারির মধ্যে ঢুকছি, পরিপূর্ণ ইসলাম আমি মানি না, এজন্য আমি শান্তি পাই না। যদি আমি পরিপূর্ণ ইসলাম মেনে নেওয়া শুরু করে দেই, দেখবেন তোমার চাইতে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। যখন তুমি পরিপূর্ণ ইসলাম মানা শুরু করবে, দেখবে তোমার মধ্যে কত শান্তি, শান্তির কোনো শেষ নাই। কারণ বাজান, শান্তির একটাই জায়গা, সেটার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাজান ইসলাম মানতে রাজি না, আমরা মালিকের ইবাদত করতে রাজি না, আমরা রসুলের সুন্নাত মানতে রাজি না, আমরা শয়তানের তাবিদারি করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা শয়তানের তাবিদারি করতে রাজি। এই যে আজকে কত সুন্দর একটা আয়োজন, কিন্তু আমরা এখানে আসব না, কোরআনের কথা শুনবো না। এই যে পিছনে মেলা দিয়ে আমরা আড্ডা মারবো, কত বড় কপাল পোড়া, কত বড় হতভাগা, এত সুন্দর কোরআনের আয়োজন এখানে চলে, অথচ
যুবকরা মেলা দিয়া ডাটিং মাইরা বেড়ায়, এরা নবীর উম্মতের দল। আজকের এই আয়োজন দেয়া হয়েছে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, মেলা দিয়ে ঘোরার জন্য না। এরা নবীর উম্মতের দল। এই আয়োজনের মধ্যে তারাই আসতে পারে যাদের ভাগ্যটা ভালো, কথা বলেন ঠিক কিনা? কারণ জান্নাতের বাগানে জাহান্নামের তো কোনো জায়গা নাই। জান্নাতের বাগানে তো জান্নাতি বান্দার জায়গা। এজন্য যারা বাগানে বসতে পারেন এরা বড় ভাগ্যবান, কারণ এটা হলো জান্নাতের বাগান। এতদিন এখানে এমনি ছিল মেহগুনির বাগান, কিন্তু এখন আজকে হয়ে গেছে জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? এটা হয়ে গেছে এখন জান্নাতের বাগান। এজন্য বলবো যুবক ভাই, সময়টাকে নষ্ট আর কত করবে? কত আর ঘুরে ঘুরে তোমার সময় নষ্ট করবে? এরা নবীর উম্মতের দল। কত আর তুমি দুষ্টমি ফাজলেমের মধ্যে তোমার জীবনটাকে কাটাবে? তুমি কি বোঝো না তোমার সময় চলে যাইতেছে, এক এক করে করে তোমার সময় চলে যাইতেছে। এক সময় তোমার সামনে মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, একটু আর সময় দেওয়া হবে না। এজন্য সময় থাকতে সময়ের কাজে লাগাও। এ যুবক ভাই, এদিকে সেদিকে ঘোরাফেরা না করে মাহফিলের ময়দানে চলে আসো। এরা নবীর উম্মতের দল। যেই কথা বলতেছিলাম, আমরা মাত্র মনে করি ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া। না না, প্রতিটা ক্ষেত্রেই তোমার ইবাদত হতে হবে। আর আমার তো কিছু নামদারি মুসলমান সমাজের মধ্যে আছে, তারা তো 5 ওয়াক্ত নামাজটাই তো পড়তে চায় না, আর বাদ বাকি সময় ইবাদত কেমনে করবে, কথা বলেন ঠিক কিনা?